আমরা কিংবা আমাদের পরিবারের মানুষরা কথায় কথায় বলে থাকে, চিন্তা করে থাকে যে কালকে আমরা কি খাবো, কালকে এ, যদি উপার্জন না হয়, কালকে যদি আমরা জমা না করি, কালকে কি খাবো, কালকে উপোস থাকতে হবে, যে আগামী আগামী দিনের জন্য আমাদের জমা রাখতে হবে। একটি কথা চিন্তা করে দেখেন, একটি কথা খুবই মানে ডিপলি আপনার গভীরভাবে চিন্তা করার দরকার। কালকে আমরা বাঁচবো কি মরবো তার কোনো গ্যারান্টি নেই। কালকে আমরা বাঁচবো কিনা মরবো গ্যারান্টি নাই। আল্লাহ পাক যদি কালকে আমাদের বাঁচাতে পারেন, কালকে বাঁচিয়ে রাখতে পারেন, তো কালকে উনি উনি বাঁচানোর আর মরার মালিক উনি। তো উনি উনি কালকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতে করতে পারবেন না? উনি যদি আমাদের কালকে বাঁচিয়ে রাখতে পারেন দয়া করে, কালকে আমাদের রিজিকের ব্যবস্থা উনি করে দিবেন। এখানে কথা হলো আমাদের তাওয়াক্কু। তাওয়াক্কু একটা কথা হল তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কু, আল্লাহর উপর মর্জির উপর ছেড়ে দেওয়া। আপনি যখন আপনার শক্তি, যখন ইমানের শক্তি, যখন তাওয়াক্কাল তু আল্লাহ, যখন আপনি তাওয়াক্কুলটা যত শক্তিশালী হবে, আপনার দুনিয়াতে বেঁচে থাকা তত সহজ হবে, তত সহজ হবে। তাওয়াক্কাল তো যত কমজোরি হয়ে যাবে, আপনার ইমানটা যখন, তাওয়াক্কালটা যখন, আল্লাহর উপর ভরসাটা যখন কমে আসবে, কমজোরি হয়ে যাবে, দুনিয়াতে বেঁচে থাকা আপনার জন্য তত কঠিন হবে। বাস্তবিক কথা বলতেছি, এটা আল্লাহ রসুলের হাদিস। ওই ব্যক্তি সবসাথে শক্তিশালী, আল্লাহ রসুল হাদিস হলো, ওই ব্যক্তি সবসাথে শক্তিশালী যার ইমান যত শক্তিশালী। আমরা তো মনে করি শক্তিশালী, গায়ের জোরে অনেক কিছু করতে পারে, আমরা শক্তিশালী। গায়ের জোরে নয় কিরে বাবা, গায়ের জোরে কিছু নয়। ওখানে শক্তি হলো ইমানের শক্তি। যার ইমানের শক্তি যত বেশি, সে আল্লাহর বান্দা, খাঁটি বান্দা হিসেবে সে তত শক্তিশালী। আরও গভীরভাবে চিন্তা করলে, পশু পক্ষী, হাঁস মুরগি গরু ছাগল, যারা আমরা গৃহপালিত পশু তারা না, যারা আল্লাহর ভরসা করে চলে, এমনি যারা গৃহপালিত পশু ছাড়া যারা পাহাড় জঙ্গলে কিংবা হ্যাঁ বিভিন্ন জায়গা বিচরণ করে, এদের আমাদের দয়া করে আল্লাহ পাকে দুইটা হাত দিছে, এদের তো কোনো হাতও নাই। এরা কি উপোস থাকে? কখন উপোস থাকে না। তাদের তাওয়াক্কুল হলো, তাদের ভরসা হলো আল্লাহর উপর, তাওয়াক্কুল হলো আল্লাহর উপর, তাই আল্লাহ কখন তাদেরকে উপাস রাখেন না। আর আমাদের যদি এরকম তাওয়াক্কুল হয়ে যায়, আমরা যখন শক্তি, যখন কালকে আমি বাঁচবো মরবো সেটা আল্লাহর উপর ছেড়ে দিলাম, তদ্রূপ আমার রিজিকের ব্যবস্থাটা সেটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। যখন আমাদের এরকম শক্তিশালী মজবুত ইমানদার হবেন না, তখন দেখবেন দুনিয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে কোন ওসিলায় আপনার রিজিকের ব্যবস্থা করবেন, আপনি কখনো টের পাবেন না। এটাই হলো তাওয়াক্কুল, এটাই হলো বাস্তবতা। যা হোক, আল্লাহ পাক সবাইকে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, মজবুত ইমানদার হওয়ার সবাইকে তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।